আমি তাপস স্যার আজকের ভিডিওতে তোমাদের ক্লাস 12 রাষ্ট্রবিজ্ঞানে থার্ড সেমিস্টারে যে ষষ্ঠ অধ্যায় আছে শেষ অধ্যায় ভারতের বৈদেশিক নীতি। তো এই অধ্যায়ে তোমাদের ফার্স্ট পার্ট যেখানে বিশাল ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে আলোচনা করে আগের পার্ট যা দেখোনি তোমাদের একটা থার্ড সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞান একটা লিস্ট করে দেওয়া আছে ক্লাস 12 যা দেখোনি আগের ভিডিও প্রথম দ্বিতীয় তৃতীয় তোমরা পারলে তোমরা কিন্তু দেখে নিও, ঠিক আছে। তো দেখো তোমাদের প্রথম প্রশ্ন, আধুনিক ভারতের পররাষ্ট্রনীতির জনক বলা হয় কাকে? জওহরলাল নেহরুকে। কেমন? পরের প্রশ্ন, সার্ক কবে প্রতিষ্ঠিত হয়? 1985 খ্রিস্টাব্দে। বর্তমানে সার্কের সদস্য সংখ্যা কত? এর সচিবালয় কোথায় অবস্থিত? মনে রাখবে, বর্তমানে সার্কের সদস্য সংখ্যা 8টি, এর সচিবালয় কিন্তু বর্তমানে নেপালের রাজধানী কাঠমান্ডুতে কিন্তু অবস্থিত। সিমলা চুক্তি কবে কাদের মধ্যে হয়? ভারত ও পাকিস্তানের মধ্যে হয় 1972 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, ভারতের পরমাণু নীতির মূল কথা কি? নো ফার্স্ট স্ট্রাইক। এর প্রবক্তা হচ্ছে অটল বিহারী বাজপেয়ী। ভারতের পোখরানে দ্বিতীয় পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটানো হয় কবে? 1998 খ্রিস্টাব্দে। ভারতে পারমাণবিক প্রকল্পের সূচনা করেন কে? হোমি জাহাঙ্গীর ভাবা। নেক্সট, সিটিবিটির পুরো নাম কি? কম্প্রেহেন্সিভ টেস্ট ব্যান ট্রিটি। পঞ্চশীল চুক্তি কবে কাদের মধ্যে হয়? স্টারমার্ক প্রশ্ন পরীক্ষা খুব দিয়ে থাকে 1954 সালে ভারত ও চীনের মধ্যে। কেমন? তারপর পরের প্রশ্ন, স্বাধীনতার পর ভারতে বিদেশ নীতির প্রধান উপাদান কি? জোট নিরপেক্ষতার নীতি। নেক্সট, ভারতের প্রথম পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণ অনুষ্ঠিত হয় কবে? 1974 খ্রিস্টাব্দে। ভারতের জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা করেন কে? জওহরলাল নেহরু। ভারতের সংবিধানে কত নম্বর ধারায় আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার কথা বলা হয়েছে? 51 নম্বর ধারায়। কেমন? তারপর, ভারতের পরমাণু শক্তিধর রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে কবে ভারত? 1974 খ্রিস্টাব্দে। শ্রীলঙ্কা কবে স্বাধীনতা লাভ করে? 1948 খ্রিস্টাব্দে। শ্রীলঙ্কার সঙ্গে ভারতের দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি হয় কবে? 2000 খ্রিস্টাব্দে। মুম্বাই শহরে পাক জঙ্গিদের সন্ত্রাসবাদী হামলা হয় কবে? 2008 খ্রিস্টাব্দে 26 নভেম্বর। ঠিক আছে, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। পৃথিবীর প্রাচীন গণতন্ত্র দেশের নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। কেমন? তারপর, তাশখন্দের চুক্তি কবে কাদের মধ্যে হয়? 1965 খ্রিস্টাব্দে। ভারত ও পাকিস্তানের মধ্যে কিন্তু এই তাশখন্দ চুক্তি হয়। ভারত ও পাকিস্তানের মধ্যে কার্গিল যুদ্ধ কবে হয়? 1999 খ্রিস্টাব্দে। ভারত হলো মার্কিন কৌশলের লিঞ্চপিন বলেছেন কে? বারাক ওবামা। নতুন স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশে জন্ম হয় কবে? 1971 সালে। কেমন? তারপর, শ্রীলঙ্কায় ভারত শান্তি বাহিনী পাঠায় কবে? 1987 সালে। সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়? স্টারমার্ক প্রশ্ন। বাংলাদেশের রাজধানী ঢাকায়। ভারতের বিদেশ নীতি প্রধান স্তম্ভ হলো কি? পঞ্চশীল নীতি। মার্কিন গোয়েন্দা সংস্থার নাম কি? CIA। 123 চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 2007 সালে। ভারত চীন সীমান্ত সংঘর্ষ বা যুদ্ধ সংগঠিত হয় কবে? 1962 খ্রিস্টাব্দে। কেমন? তারপর, ভারতে 1991 খ্রিস্টাব্দে কোন প্রধানমন্ত্রীর সময় বাজার অর্থনীতির সূচনা ঘটে? নরসিমহা রাওয়ের সময়। এটা কিন্তু খুব পরীক্ষা দিয়ে থাকে, তোমাকে মনে রাখবে। আর স্টারমার্ক প্রশ্ন কিন্তু। হ্যাঁ, পররাষ্ট্রনীতির একটি আভ্যন্তরীণ নির্ধারক হলো কি? ভৌগোলিক অবস্থান। এটা কিন্তু স্টারমার্ক প্রশ্ন। বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য কি? জাতীয় স্বার্থ রক্ষা করা। লাস্ট প্রশ্ন, পূর্বে তাকাও নীতির রূপকারকে? নরসিমহা রাও। তো এই ছিল তোমাদের ষষ্ঠ অধ্যায়ের রাষ্ট্রবিজ্ঞানের থার্ড সেমিস্টারে তোমাদের কিন্তু ফার্স্ট পার্ট আলোচনা করলাম। আর খুব তাড়াতাড়ি তোমাদের কিন্তু পার্ট টু আলোচনা করে আমি তোমাদের রাষ্ট্রবিজ্ঞান কভার করে দেবো। তারপর তোমাদের লাস্ট মিনিট সাইজ আলোচনা করবো এবং তার সাথে তোমাদের যে এবিলিটি টেস্ট পার্ট তোমরা আছে সেগুলো তোমাদের কিন্তু পার্ট টু পার্ট আলোচনা করে দেবো। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও সঙ্গে পাওয়ার জন্য। তার মতো এটুকুই।